হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি ট্রেনের গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টায়। বলছে একটি 120 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। তো দেখো, আমাদের সময় বার করতে বলেছে। টাইম ইজিক্যাল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 120 মিটার, ঠিক আছে। আর স্পিড কত, 48 কিমি প্রতি ঘন্টা, মানে 48 কিমি দেওয়া আছে, তাই তো। তাহলে কিমিটাকে আমরা প্রথমে মিটারে কনভার্ট করে নিই। তাহলে গুণ করতে হবে কত দিয়ে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডিভাইড বাই যদি এটা বসাই তাহলে কি হচ্ছে, 48 ইন্টু 5, আর 18টা গুণ হয়ে ওপরে চলে যাবে, তাই তো। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 4 5 20, 24 দুগুণি 48, 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, মানে আমার দাঁড়াচ্ছে কত, 9 সেকেন্ড, ঠিক আছে। অপশান বি হয়েছে সঠিক উত্তর। ট্রেনটা কত সময় লাগবে, 9 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটির অনন্যক দিয়ে ভাগ করা হলো। বলছে ভাগফল 112/27 হলে আদি ভগ্নাংশটি হলো কত, মানে জানতে চেয়েছে। দেখো, আমরা ধরলাম সংখ্যাটা মনে করো এক্স, ঠিক আছে। তো যদি এক্সটাকে আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে, x/1 করতে পারি, ঠিক আছে। ভগ্নাংশকে বলছে ভগ্নাংশকে সংখ্যা দিয়ে গুণ করতে, মানে এক্স দিয়ে গুণ করতে, ঠিক আছে। করে কি বলছে, তার অনন্যক দিয়ে ভাগ করতে। এক্সের অনন্যক কত, 1/x, ঠিক আছে। ভাগ করতে বলছে, এটা সমান সমান বলছে আমার এটা বেরিয়েছে 512/27, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হয়েছে, x² ভাগ 1/x থাকছে। এবং এক্সটাকে আমরা ডাইরেক্ট এখানে গুণ করে দিতে পারি। গুণ করলে কী হয়ে যাবে, এক্সটা উল্টে যাবে, মানে উপরে এক্স চলে যাবে, নিচে এক চলে আসবে, ইজিক্যাল টু 512/27 হবে, সরি 512/27, ঠিক আছে। তাহলে এখানে x³ হয়ে গেল, আর এখানে 512 আছে। 512কে কত লিখতে পারি আমরা, 512কে আমরা লিখতে পারি হচ্ছে 8/3 বাই 3, মানে 3/3 27। তো এটাকে পুরো হোল কিউব করে দাও, তাহলে এক্স ইজিক্যাল টু কী পড়ে থাকলো, কিউব তুলে দাও, এক্স ইজিক্যাল টু পড়ে থাকছে 8/3, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। ভগ্নাংশ জানতে চেয়েছে, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ানো হলো। বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হবে জানতে চেয়েছে। তো ইজি কোশ্চেন আছে, 10% বাড়ানো হয়ে যায়, তো আমরা ধরে নিলাম বাহু আগে ছিল মনে করো 10 ছিল, ঠিক আছে। এখন যদি 10% বাড়াই তাহলে কত হচ্ছে, 10-এর 10% মানে 1 বাড়বে, মানে হয়ে যাবে 11, ঠিক আছে। মানে তাহলে এবার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, মানে আগে 10 ছিল তার স্কোয়ার করে দাও, আর এখন 11 হয়েছে তার স্কোয়ার করে দাও। তাহলে কত হচ্ছে, 100 ছিল আগে, এখন হয়ে যাচ্ছে 121। কত বাড়ছে, 21 বাড়ছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে কত বাড়ছে, 100-র ওপরে 21 বাড়ছে, মানে 21% বাড়ছে। বোঝা গেল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ইজি কোশ্চেন ছিল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 6.32% হিসাবে বাড়ে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল জানতে চেয়েছে। তো কোশ্চেন সোজা আছে, আমাদের বলছে কি 6.23% প্রতি বছর বাড়ছে, পার্সেন্ট হারে বাড়ছে, তাই তো। তার মানে কি 100 সঙ্গে এটা বাড়ছে, 100 প্লাস 6.23 মানে হচ্ছে তোমার 308/20 করে বাড়ছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 320/3 ইন্টু নিচে 100 করে দাও। যদি কাটি আমরা, একটা শূন্য কাটা একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 5, মানে দাঁড়াচ্ছে কত, 16/15 করে প্রত্যেক বছর বাড়ছে, ঠিক আছে। আমাদের জানতে চাই 2 বছর আগে কত ছিল। দেখো 2 বছর আগে ধরলাম x জন ছিল, প্রতি বছর এই হারে বাড়ছে, মানে 16/15 হারে বাড়ছে। এটা 1 বছরের জন্য, ইন্টু আর একবার এটা 2 বছরের জন্য। এই বেড়ে বর্তমান এখন জনসংখ্যা হয়েছে 5,76,000। তো এটা ইজিক্যাল টু 5,76,000। এখান থেকে এক্স এর মান বার করে নাও। দেখো যদি আমরা 16 দিয়ে কাটি, আর 16 দিয়ে কাটলে 3 × 48, তো 3 × 48, তাই থাকছে 9 96, 6 96, ঠিক আছে। 3টে শূন্য, আবার 16 দিয়ে কাটো,
ষোলো দুগুণি 32 থেকে 4 40, 16 দুগুণি 32, 8 80, 5 16 80, 2250। আর নিচে থাকছে 15 × 15 মানে 225। তার মানে গুণটা হবে এরকম 2250 × 225। এটা গুণ করো, 0 5 5 25 5, থেকে 2, 5 2 10 2 12, থেকে 1, 5 2 10 থেকে 11, ঠিক আছে, ইন্টু 2 দিয়ে গুণ করো, 0 5 2 10 0, থেকে 1, 5 2 40 থেকে 45 হয়ে যাচ্ছে। আবার 2 দিয়ে গুণ আছে, মানে এটা পুরো বসিয়ে দাও, 0 0 5 4, ঠিক আছে, যোগ করে দাও, 0 5 2, 5 থেকে 6, 4 থেকে 5 10 0 থেকে 1 5, মানে 506250 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। 2 বছর আগে এই জনসংখ্যা ছিল 506250, 506250, দেখো অপশান সিতে আছে 506250, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার যোগফল 14 এবং বিয়োগফল 6 হলে বড় সংখ্যার কথা জানতে দিয়েছে। তো ইজি কোশ্চেন আছে, যখন বড় সংখ্যা বার করতে হলে কী করতে হয়, দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। যদি ছোটো সংখ্যা বার করতে বলে তখন কী করতে হয়, দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে কত, 16 মানে 14 আছে 20, আর 2 দিয়ে ভাগ করলে 10 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার বড় সংখ্যাটা, ঠিক আছে, 10 হয়ে যাবে। যদি ছোটো সংখ্যা বলতো, বিয়োগ করো 8 8 6 14, বিয়োগ বাই 2, মানে হয়তো 4 হয়ে যেত আমার ছোটো সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে জানতে গেছে বড় সংখ্যা, তাহলে 10 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মানব 57 কিলোমিটার প্রতি ঘন্টা যাত্রা করে একটি জায়গায় 3 মিনিট আগে পৌঁছায়। যদি সে 51 কিলোমিটার প্রতি ঘন্টা যাত্রা করতো তবে তাহলে তার 1 মিনিট দেরি হতো। বলছে মানব কতটা দূরত্ব যাত্রা করে আমার জানতে চেয়েছে। তো কোশ্চেন আমার আগের দিন বলেছিলাম, সোজাভাবে একটা নিয়ম বলেছিলাম আমরা কি, বড় কিলোমিটারটা মানে বেশি কিলোমিটার মাইনাস ছোটো কিলোমিটার, মানে 57 মাইনাস 51 ডিভাইড বাই এই দুটোর গুণফল ইজিক্যাল টু দুটো যে সময় দেবে দুটো সময় যোগ করে দেবো, তাহলে 3 আর 1 4 মিনিট। দেখো এখানে এটা আছে কিলোমিটারে, এটা আছে মিনিটে, তাহলে এটাকে ঘন্টায় পরিণত করতে হবে, ডিভাইড বাই 60 করে দাও, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন সলভ করে দাও। যদি আমরা সলভ করে দেবো 51 6 57, তাহলে 57 × 51 করলে কত হচ্ছে, এটা রাখি এখানে আপাতত, 57 × 51 ইজিক্যাল টু 4 দিয়ে কাটলে 4 15 60, বলে 1, মানে 1/15 থাকছে, ঠিক আছে। তাহলে যদি আমরা 57 × 51 বার করি তাহলে কত দাঁড়াচ্ছে, 57 হয়ে যাচ্ছে 1 দ্বিগুণ করলে ইন্টু 5 7 35, 5 থেকে 3, 5 5 25 3 28, 7 10 0 থেকে 1 9, 2907 আসছে, তাই তো। 2907কে আমরা কত ভাগ করবো, 6 90 দিয়ে, 2907 ডিভাইড বাই 90 দিয়ে ভাগ করে দাও, কত আছে দেখো, 90 দিয়ে ভাগ করলে 3 নং 7 270 থাকছে 20 আর 7, মানে 207 থাকছে ওদিকে, 207 মানে 9 দুগুণে 18, 3 বার যাবে না, 9 দুগুণে 18 180, ঠিক আছে, 180 থাকছে, তার মানে থাকছে আবার কত 20 আর 27 থাকছে, মানে 270 হয়ে যাচ্ছে পয়েন্ট দিলে, তাহলে কত যাবে 270কে যায় 9 থেকে বলে 3 নং 27, মানে 3 বার যাচ্ছে, ঠিক আছে। তোমরা নিজে করে দেখবা, ভাগ যদি মুখে মুখে না বুঝতে পারো আলাদা করে দেখবা, এটা আসবে এত কিমি আসবে, ঠিক আছে, 32.3 কিলোমিটার, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নির্দিষ্ট টাকার সরল সুদ হলো মূলধনের 9/4 অংশ। যদি বছরের সংখ্যা সুদের হারের সমান হয় তাহলে কত সময়সীমার জন্য ওই টাকার পরিমাণ রাখা হয়েছিল জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো আমাদের বলছে সুদ মূলধনের 9/4 অংশ, তার মানে এখান থেকে আমরা বলতে পারি পি অর্থাৎ আসল ইজিক্যাল টু 4, সুদ কত আই ইজিক্যাল টু 9, ঠিক আছে। তাহলে এবার পি আর টি বাই 100 করে দাও, আই ইজিক্যাল টু আয়ের মান পেয়েছি 9 ইজিক্যাল টু পি কত 4, আর আর সুদের হার, ঠিক আছে, আর টি কত আমাদের বলেছে বছরের সংখ্যা আর সুদের হার সমান, তাহলে যদি সুদের হারকে 8 ধরলাম তাহলে বছরটাকেও 8 ধরি, দুটো সমান বলেছে, ডিভাইড বাই 100,
4 দিয়ে কাটলে 25, তাহলে আমার থাকছে r² ইজিক্যাল টু 25, আর ওখানে 9 আছে, মানে গুণ হয়ে যাবে 9, তার স্কোয়ার তুলে দাও, রুট হয়ে যাবে 25 ইন্টু 9, তাহলে এখান থেকে বের হবে 5 ইন্টু 3, মানে 15%। সুদের হার 15%, আর আমাদের বলেছিল সুদের হার বছরের সংখ্যার সমান, তাহলে সুদের হার যখন 15 বেরিয়েছে বছরের সংখ্যা হয়ে যাবে 15, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 15 বছর। বোঝা গেল? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দেখো বলছে এটা মান কত বার করতে। তো চলো তোমরা নিজেদের ট্রাই করো। দেখো এখানে আছে 4 টু দি পাওয়ার 0.5, 4 টু দি পাওয়ার 0.5 মানে কত, হাফ লিখতে পারি এটাকে আমরা, ঠিক আছে, ইন্টু 0.5 মানে কত, হাফ, ইন্টু টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে। তাহলে এটা মানে হাফ, মানে আমরা জানি √4 ইন্টু টু দি পাওয়ার 4 আছে, মানে 1/2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 বেরাবে, আর এটা 16 আছে নিচে, যদি কেটে দিই 8 দুগুণী 16, থাকছে আমার 1/8, হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, আমি আমার স্কুটার বিক্রি করতে চাইলাম। বলছে দুজন গ্রাহক পাওয়া গেল, একজন গ্রাহক 17,050 টাকাতে কিনতে চাইলো, এবং অপর একজন বলছে 6 মাস পর দেবে, কত দেবে, 17,940 টাকা দেবে, ঠিক আছে, সেটা কিনবে বলছে, কিন্তু টাকাটা দেবে 6 মাস পর। যদি সুদের হার 8% হয়, বার্ষিক 8% হয়, তাহলে কোন লেনদেনটা লাভজনক আমাদের জানতে গেছে। দেখো খুব ভালো কোশ্চেন আছে। আমাকে একজন বলছে 6 মাস পরে দেবে এত টাকা, আর একজন বলছে এখনই টাকা দেবে কিন্তু 17,050 টাকা দেবে, তাহলে কোনটা লাভবান। দেখো আমরা এই যে 17,050 টাকা দিচ্ছে এখন, সে যদি ব্যাংকে রাখি এখন 8% সুদের হারে বার্ষিক, তাহলে আমরা দেখি 6 মাস পরে কি এই টাকাটা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আমার ওইটা লাভজনক হবে, না হলে এটা লাভজনক হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা সরল সুদ বার করি, দেখো আই ইজিক্যাল টু কী হবে, 17,050 তার কত 6 মাসের জন্য, মানে 8% হারে 6 মাসের জন্য, 6 মাসের জন্য মানে এটা বার্ষিক, যেহেতু 6/12 করে দাও, ডিভাইড বাই 100, ঠিক আছে। এটা বার করে দেখো সুদ কত বেড়ায়। যদি আমরা কাটি, দেখো 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 6 হচ্ছে, 6 দিয়ে কাটলে 6 কেটে যাচ্ছে, তাহলে 25 বা এত থাকছে, 25 দিয়ে পুরোটাই কাটি 17,050 হবে না, 17,050 হবে, পুরোটা কাটলে কত হচ্ছে, 25 দিয়ে কাটলে 170 আছে, মানে 6 25 150, আর থেকে 20 205, 8 25 200, আর থাকছে 5 50, 25 দুগুণী 50, মানে আমার সুদ হচ্ছে 682 টাকা সুদ হচ্ছে। তাহলে আসল ছিল 10750, আর সুদ হচ্ছে 682 টাকা। তাহলে কত হচ্ছে, 2 8 5 13 3 থেকে 1 7 7, তাহলে 17,732 টাকা হচ্ছে আমার, ঠিক আছে, আর 6 মাস পরে। আর আমার দিচ্ছে কত, 17,940 টাকা দিচ্ছে 6 মাস পরে, তাই নিশ্চয়ই আমার সেকেন্ডটা নিশ্চয়ই লাভজনক, এটা বেশি টাকা পাচ্ছি, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় লেনদেনটা লাভজনক। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি একটা কোশ্চেন আছে, বলছে 25 গ্রামকে কিলোগ্রামে রূপান্তর করে ভগ্নাংশের মান নির্ণয় করুন। দেখো 25 গ্রাম আছে, এটাকে যদি কিলোগ্রামে পরিণত করতে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমার কেজিতে পরিণত হয়ে যায়, ঠিক আছে। কাটো 25 দিয়ে, 4 25 100, থাকছে 40, তাহলে আমার ভগ্নাংশ কত হচ্ছে, 1/40 কেজি, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, যদি 13 অঙ্কের এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এক্স এর মান কত হবে জানতে চেয়েছে। দেখো সংখ্যাটা কী দেওয়া আছে, 3 4 5 8 7 6 2 3 4 1 x 9 8। তো কী করতে হয় আমাদের, একটা ঘর ছেড়ে নিতে হয়, 3 আর 5 8, 8 সাথে 15, 15 2 17, 17 4 21, 21 এক্স 21 এক্স, আর এটা এক ঘর ছেড়ে নাও, মানে হচ্ছে 8, 21 আর 8-এ 29 প্লাস এক্স থাকছে, মাইনাস বাকিগুলো যোগফল, 4 আর 8-এ 12, 12 আর 6-এ 18, 18 আর 3-এ
21, 21 জায়গায় 22, 22 আর 9, 22 আর 9 হচ্ছে 31, ঠিক আছে। ইজিক্যাল টু কী হবে, এটা 0 দিয়ে অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে, সেটা আমাদের নিয়ম। তাহলে কত থাকছে এখানে, এটা যদি বিয়োগ করি এর থেকে তাহলে থেকে যাবে 31 থেকে 29 বিয়োগ করলে আর -2 থাকবে, ইজিক্যাল টু 0 অথবা 11। দেখো যদি এখানে আমরা এটা ইজিক্যাল টু 0 ধরি তাহলে এক্স ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে, এটা ওই পাশে চলে গিয়ে +2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি 11 ধরি তাহলে এক্স -2 ইজিক্যাল টু 11 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এক্স ইজিক্যাল কত হয়ে যাচ্ছে, 2 পাশে চলে গিয়ে 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হয় আমার অ্যান্সার 2 হবে, না কত 13 হবে, ঠিক আছে। এবার দেখো প্রথম কথা অপশানে 2 আছে 13 নেই, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা দেখো বলেছে আমাদের প্রথমে অঙ্কটা বলে দিয়েছিল যে 13 অঙ্কের সংখ্যা বলেছিল, ঠিক আছে। যদি এক্সের মানে যদি 13 হয়ে যায়, যদি এখানে যদি 13 বসাই এক্সের মান, তাহলে সেই সংখ্যাটা 13 অঙ্কের সংখ্যা থাকছে না, 14 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এখানে 2, বোঝা গেল, এক্স ইজিক্যাল টু 2 হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ঘড়ি ঠিক করা হলো সকাল 5টা AM, বলছে তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা মোট কত ডিগ্রি ঘুরবে বেলা 10টা পর্যন্ত। দেখো ঘড়িটা আমরা জানি দেয়াল ঘড়ির কথা বলছে, তাহলে এটা পুরোটা কত 360 ডিগ্রি, এটা সমান 360 ডিগ্রি। আর মোট কতগুলো কাঁটা থাকে, ঘন্টা থাকে, মোট 12টা থাকে আমরা জানি, ঠিক আছে, মোট 12টা থাকে। তাহলে ডিভাইড বাই 12 করো, তাহলে প্রত্যেক ঘন্টার মান কত বেরিয়ে যাচ্ছে আমার, 360 ডিগ্রি হবে, সরি 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 12 হলে 3 12 36, 360 ডিগ্রি মানে 30 ডিগ্রি হয়েছে 1 ঘন্টার মধ্যে ব্যবধান, ঠিক আছে। 1 ঘন্টা আছে 30 ডিগ্রি করে ঘন্টা কাটাটা, ঠিক আছে। আমাদের বলছে 5টা থেকে 10টা, সকাল 5টা থেকে সকাল 10টা, ঠিক আছে, বেলা 10টা, তাহলে কত 5 ঘন্টা ইন্টু 5 করে দাও, তাহলে হয়ে যাবে 3 5 15, মানে 150 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কত ডিগ্রি করবে, 150 ডিগ্রি করবে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, অঙ্কের চিহ্ন প্রশ্ন চিহ্নের স্থানে বসিয়ে ফল নির্ণয় করুন, মানে এখানে বসাতে হবে, বসিয়ে কোনটা ঠিক হবে জানতে বলেছে। তো দেখো আমাদের কী দেওয়া আছে, 120 কোশ্চেন মার্ক 150 কোশ্চেন মার্ক 75 ব্র্যাকেট ক্লোজ, তারপরে কোশ্চেন মার্ক আবার 10 আছে, ঠিক আছে। এটা ইজিক্যাল টু দেওয়া আছে 9.6, ঠিক আছে। দেখো এটা করার সব থেকে সোজা নিয়ম হচ্ছে, সবসময় দেখবা যেখানে ভাগটা আছে না সেটা সবসময় আয় আয় করবা, তাহলে দেখবা তোমার সবসময় মানে খুব তাড়াতাড়ি অ্যান্সার মিলে যাবে। ভাগটাই বেসিক্যালি আমাদের অ্যান্সারের মধ্যে আসে, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাও, তারপরে আছে ভাগ, এখানে ভাগ বসাও, তারপরে আছে প্লাস, এখানে প্লাস বসাও। তাহলে 120 থেকে যদি 150 বিয়োগ করি আমার থাকবে কত, -30 থাকবে, এখানে ভাগ 75 মানে ডিভাইড বাই 75 করে দাও ডাইরেক্ট এখান থেকে, ডিভাইড বাই 75 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে প্লাস 10। তাই যদি আমরা কাটি এটাকে কত হচ্ছে 5 6 30, 5 15 75, ঠিক আছে। যদি আরও কাটি 2 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 5 15, মানে 2 বাই কত হচ্ছে 5 থাকছে। মানে যদি এটাকে আমরা পয়েন্ট নিয়ে 0 পয়েন্ট নিয়ে 0 পয়েন্ট মানে 20 4 5 20 মানে 0.4 থাকছে, ওদিকে কিছু ছিল +10 ছিল, তাহলে 10 থেকে 4 বিয়োগ 0.4 বিয়োগ করলে আমার সেই 9.6 আসবে, ঠিক আছে। তাহলে আমার মিলে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান সিটাই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস ভাগ আর প্লাস, ঠিক আছে, বোঝা গেল। চলো আজকে এগারো কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।